আরেক কমিশনার মাজাহার ভাই, আপনি এখানে? ভাই, সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, তাই টাটা ভাইকে দিয়ে পার্টি প্রধান কালাম ভাইকে বলে যদি মেয়র পদের নমিনেশনটা পাওয়া যায় তাই এসেছি। তা আপনি কি মনে করেন? আর ভাই বলবেন না, ফ্যাক্টরির শ্রমিক নেতারা ওয়ার্কারদের নিয়ে আন্দোলন করছে, বেতন বাড়াতে হবে, তাই টাটা ভাইয়ের কাছে আসা। আপনি ইনকাম ট্যাক্স অফিসার মাহতাব সাহেব না? হ্যাঁ ভাই, ঠিকই চিনেছেন। আপনার কি সমস্যা ভাই? আমার তেমন কোনো সমস্যা নেই, ভাইকে এই মাসের সালাম জানাতে এসেছি। ও, বুঝতে পেরেছি, সালামি। এই নাসির, 1 ঘন্টা ধরে বসে আছি, আর কতক্ষণ বসে থাকতে হবে? ওদিকে আমার জন্য আমার অফিসের লোকজন ওয়েট করতেছে। গিয়ে বলো যুব নেতা জাফর ভাই এসেছে, দেখা করে চলে যাবে। এই আস্তে আস্তে, আইসাই গরম বাদ, ভিতরে আছে জরুরি কাজ চলতেছে। কি এমন জরুরি কাজ চলছে ভিতরে? এই নাসির, আর কতক্ষণ? এই চুপ থাক, কইলাম না দেরি হইব। আরে দাঁত, এই আমার ভিতরে যেতে দে, পাটা সরা। আরে অনুমতি ছাড়া গেলে সমস্যা আছে। সমস্যা আমি বলবো, পা সরা। এই নাম আমার টাটা, আমি মার্বেল দিয়া করি মাইনসের চাঁদি ফুটা। ওরে বাইরে পাঠা, সবার লাস্ট ওর সিরিয়াল দিবি। এই যা, কইছিলাম না বেশি পক পক করিস না, যাস না কে, যা। কি রে ফরদ, খবর কি? ভাই, 1.5 শতাংশ জমি বেচবো না, উল্টা আমারে ঘাড়াইতে চাইছে। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইনসের চাঁদি ফুটা। টাকা দিয়া জমি কেনার অভ্যাস আমার নাই। এই প্রথম টাকা দিয়া জমি কিনতে চাইছিলাম, দেয় নাই, ভালা কামে বাধা। পুরানা তরিকায় জমি কিনতে হইব। এই কানা, জমির দখল নিতে চাঁদি ছিলা, দখলদার রে পাঠা এখন। শালা সাইনবোর্ড লাগে। এই সাইনবোর্ড খুলা, এই সাইনবোর্ড লাগা। আচ্ছা, হ্যাঁ, ভালো খোলা। ভালো। বাপের পোলা নয়া, ঢাকায়া মাল অরিজিনাল।
আবে ওই টাকলো, সাইনবোর্ডটার নামায় আমার আব্বা জানের সাইনবোর্ড লাগা। এই সাইনবোর্ড লাগা লাগা আমাজান, 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 ওই যা তো একটু স্যাবলনের তুলো লয়ে আয়। দেখতেছেন না কাম করবার লাগছি, আনবার পারুম না। কই কে হয়? ওই জরিনা, যা তো একটু স্যাবলনের তুলো লয়ে যা। দেখতেছেন না আমি কাম করতেছি, রান্নাঘরে আমার অনেক কাম আছে, আমি পারুম না। আবে হালাই, ওইলোটা কি? বাড়ির মধ্যে কি গণতন্ত্র চালু হয়ে গেল নাকি? যে যার মতো চলতেছে। আমি এই বাড়ির একমাত্র পোলা, আর কামের লোক হালায় আমার কথাই শোনে না। আমাজান, আমাজান, আবে ওই সামাল দে, গলার সাউন্ডটারে সামাল দে। কেলা সামাল দিব কেলা আব্বাজান? দেখেন না হাত কেটে রক্ত বাইরে বের লাগছে। হ্যাবলন উবলন লাগাইতে হইব না? কি মন্ত্র পড়াইছেন বাড়ির লোকজন রে? এগুলো তো আমার কথা শুনতেছে না, সবাই তো মনে হইলো স্ট্রাইক করছে। ও লাগাতার লাগাইছি, ওই কাম না করন পর্যন্ত স্ট্রাইক চলবো। আমাজান, 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 এই যে আমাজান আছে, দেখেন আমাজান, আপনার পোলার হাত কেটে রক্ত বেরোবার লাগছে। সারা বাড়ির লোকজনটা কইলাম একটু স্যাবলনার তুলা দিতে, কেউ আমারে পাত্তাই দিতেছে না। আব্বাজানরা কইলাম, আব্বাজানেরা একই কাহিনী। চলেন আম্মাজান, আমার হাতে একটু স্যাবলন লাগাই দেন। আম্মাজানের হাতে ছোঁয়া পাইলে এমতেই ভালো হয়ে যাইব। চলেন আম্মাজান। খারা আমারে কি তোর বাপে এই বাড়িতে কামের বউ আনছিনি হ্যাঁ? যে দিন রাত আমি খালি তোর অর্ডার পালন করুম? নিজের অর্ডার নিজে কর, দরকার হলে পার্সোনাল লোক আইলা নেই, আমি তোর কোনো অর্ডারই পালন করুম না। আম্মাজান, এটা আপনি কেমন কথা কইলেন? ওহনো বুঝে নাই কা? বুঝইব কাতে, সপ্তাহে 7 দিনের মধ্যে 8 দিনই তো আছে মারামারি লিয়া। আমি কি আমার লেগে মারামারি করি? আপনার জমি জিরাত রক্ষা করার লেগে তো আবে করি। চুপ, গুষ্টি কিলাই জমি জিরাতে। আমার দরকার হইলো নাতি নাত করে। তোর বন্ধু জুম্মনের ছোট পোলা, আরে প্রতি শুক্রবার আমার লগে যায় জুম্মার নামাজ পড়তে। আমারে কি সুন্দর করে দাদা যান ডাকে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আবে ওই তোর যে চাচা জান করে সালাম দেয়, তোর কি শরম লাগে না? শরম লাগবো কেলা? উইয়ে তো স্কুলে থাকতেই বিয়ে করছে, বাল্য বয়সে। ও আর তোমার তো ওহনো বিয়ার বয়স হয় নাই কা, তাই না আব্বাজান? আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আমি আয়া পড়ছি। আরে ঘটক সাহেব, ঘটক সাহেব আয়া পড়ছে। আয় না হেন চলো চলো চলো। বহেন, বহেন ঘটক সাহেব। আবে হালাই, কটো গাইছে খেলা। এই যে ভাই সাহেব, ভাবিজান দেখেন, পাত্রের অভাব নেই কা। মিষ্টি মিষ্টি সুন্দরী সুন্দরী মায়া দেখতেছেন, ভালো করে দেখেন, দেখেন দেখেন, এই যে মায়াটা ওই মিয়া। খুবই সুন্দর। মন করেন আপনার মেসেজ মুসেন, মন করেন। নিচে। সুন্দরী হোক আর মহাসুন্দরী হোক, আমি তার এমতে এমতে শাদি করুম না। আবে ওই এমতে শাদি করবি না তো কেমতে শাদি করবি? হ্যাঁ কেলা আমি তো আগেই কয়ে দিচ্ছি, লাভ ছাড়া ম্যারেজ করবো না। লাভ ছাড়া ম্যারেজ করবেন না মানে? তা বাবাজি কি পরিমাণ লাভ চান? কত টাকা যৌতুক লাগবো? আরে কি কন, কিসের চতু? ওই যে আপনি এখনই কইলেন লাভ ছাড়া ম্যারেজ করবেন না। ও লাভ ছাড়া ম্যারেজ বিষয়টা বোঝেন নাই? না তো। লাভ ছাড়া ম্যারেজ মানে লাভ ম্যারেজ ছাড়া আমি বিয়ে শাদিই করুম না। তা আব্বাজান, তোমার লাভ ম্যারেজটা কি আমরা দুজন বাইচা থেকে দেখে যেতে পারুমনি? কেলা তোমরা কি কাল সকালেই মরে যাইবে নাকি? আবে ওই আমরা যেমন কাল সকালে নাও মরা পারি, তুইও এই জীবনে লাভ ম্যারেজ নাও করা পারো। জন্মদাতা পিতা হইয়া এমন অভিশাপ দিলে তো
এই জিন্দেগি তো দূরের কথা, মরার পরেও শাদি করবার পারবো না। গত 3 বছর ধরে তো বাংলা রেকর্ডে একই গজল শুনাইতেছ। 3 বছর খেলা, 30 বছরও যদি লাগে আমি লাভ ছাড়া ম্যারেজই করুম না। আচ্ছা বাবা, আপনি লাভ ছাড়া ম্যারেজ করবেন না কেন কোন তো? শুনেন, 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত শুধু ঢাকা শহর আর আশেপাশের এলাকায় বিবাহ বিচ্ছেদ হয়েছে 54,500। বিচ্ছেদের প্রধান কারণ হইল বিয়ার আগে একজন আরেকজন সম্পর্কে ভালোভাবে জানতো না, বিয়ার আগে আরেকজনের সাথে সম্পর্ক, ইন্টারনেট ফেসবুকের ছড়াছড়ি, এর লগে গুজুর গুজুর, এর লগে ফুসুর ফুসুর। এই জন্যই আমি ডিসিশন নিচ্ছি, যারা বিয়া করবো তার সম্পর্কে ভালোভাবে না যায় না না শুনে বিয়াই করুম না, মানে লাভ ছাড়া ম্যারেজ করুম না, যেমন আমার আব্বাজান আম্বাজান করছে। বুঝা পারছি, এ বাড়িতে আমার খাওয়ার নেই কে? আহি, হ্যাঁ, যান, আসসালামু যান। আলাইকুম। আরে তাড়াতাড়ি যান, ফোটেন। আরে ওই নয়ন, আমি তো বুঝবার পারতেছি না, একটা লাভ ম্যারেজ করতে তোর এত সময় লাগতেছে কেলা? আরে আমাদের দেশে কি মাইয়া পোলার আকাল পড়ছে নি? যখন তুই একটা মাইয়ার হদিস পেলি না? টেনশন নিয়েন না আম্মাজান, পায়ে যাবো। পুরা ঢাকা শহরে আমি সামিমার সাবুরে লাগাই দিচ্ছি, সাইজ মতো মাইয়া পাওয়ার লগে লগে কারেন্টের মতো খবর হয়ে যাইব। হ্যালো আম্মাজান, খবর হয়ে গেছে। আইসন, তুই ওইখানেই থাক, আমি 10 মিনিটের মধ্যে আইতেছি। আসি আম্মাজান। আরে তোর আরে ওই নয়ন, নয়নের আব্বা, কামটা কি ঠিক হইলো? আমার পোলার হাত কেটে গেছে, মগর স্যাবলন আপলন কিছুই তো লাগাই দিলাম না। কি গো, একটু টাইটের মধ্যে রাখো না। আয়ন ভাইজান, আপনার লাগে ওয়েট করতেছি, এত দেরি করলেন কেলা? আপনার এতদিনের স্বপ্ন লাভ ম্যারেজ করার জিনিস ওই যে আমার সামনে খাড়াই রয়েছে। কচ কি? ঠিক কইছি? হ্যাঁ? নাটকির পো, এইটারে আমি লাভ ম্যারেজ করুম? মামু আজকে খবর লইয়া ছাড়ো। ওই বেটা ওই, চুপচাপ হইয়া থাক। বেশি নড়াচড়া করিস না, নড়াচড়া করলে ভাইজান আজকে বুঝবার খাই খবর পারতেছি আছে। না, এমন করছেন কেলা? আমারে কিন্তু অপমান করা হইতাছে, আমি একজন ফ্যাশন ডিজাইনার। ভাইজান, ইট ইজ টু মাচ। ফ্যাশনের কাপড় পরলে কি বুড়ি চুরি হয়ে যায়? মুরগি কোনটা জোয়ান আর কোনটা বুড়া দেখা বুঝছ না? লেবুর রস দিয়া চোখ পরিষ্কার করে দিতেছি, আর যেন ভুল না হয়। ভাইজান, আমারে মাফ করে দেন, এমন ভুল আর আমি জিন্দেগিতে করব না ভাইজান। মাউরির পুত আমারে ছাইড়া দে। ছাড়মু চোখ গেল আমার। ওই সামিম, ওরে ছাইড়া দে। আজ থেকে চোখে সব অরিজিনাল দেখবো। থ্যাংক ইউ ভাইজান। মামু শিক্ষা হচ্ছে। ওই যে ব্যাক সাইড দেখলা আর মনে করলা বিশ্ব সুন্দরী খাড়া রয়েছে। না, আরে না গেলে বুঝুন কেমতে কোনটা জুয়ান মুরগি আর কোনটা বুইরা? ওই, তুই তো একটা দামি কথা কইছ না? জন্মের পর থেকে তো কইতেছি। ভাইজান, আপনারা লাভ ম্যারেজের ম্যাটেরিয়ালের লিগে তো সারা ঢাকা শহর একদম ঝাড়ু দিয়ে ফেলাইছি। অন কি করুম আল্লাহ জানে, আমগো ভাবি সবচেয়ে কার ঘরে ঘাপটি মারা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বল কি হয়েছে? বস, 3টা পোলায় আপনার মাইয়েরে কয়েকদিন যাবত ডিস্টার্ব করতে আছে। আমার মেয়েকে ডিস্টার্ব করে তোরা কি করছিলি? বস, সমস্যা হইতে আছে, ছেলেগুলো একটা ডিসির বাইক নেয়া, আর একটা ক্যাডার কামরুলের শালা, আর একটা কমিশনার মাজারের ছোট ভাই। কোথায় পাওয়া যাবে ওদের? দোস্ত যাই বলিস, মেয়েটা কিন্তু দারুণ জিনিস। ঘনিষ্ঠভাবে না দেখলে বুঝবো কি করে? তোর কি মনে হয় জিনিসটা বাগে আসবে? আরে কেন আসবে না?
আমরা কোনো কাজে ফেল করেছি কখনো? 3 জন একসাথে? আরে দোষ, এখন একটা মেয়ে 3-4 জনের সাথে ডেট করে, এটা কোনো ব্যাপারই না। হাই গাইস, হু আর ইউ? আজিম হাওলাদার, জাস্ট ফর মি। তোদের নাম পরিচয় না জানলে লাশগুলো পাঠাবো কোন ঠিকানায়? আপনি কি আমাদেরকে থ্রেট করছেন? আমরা কি করেছি আঙ্কেল? চোখ তুলে তাকিয়েছি। কার দিকে চোখ তুলেছি আঙ্কেল? মনিকা হাওলাদার, ওয়ান অ্যান্ড অনলি ডটার অফ আজিম হাওলাদার, যাকে তোরা কয়েকদিন ধরে ডিস্টার্ব করছিস। সো সো 24 ঘন্টা সময় দিলাম, বাঁচতে চাইলে দেশ ছাড়বি, তা না হলে মামা, তুলা ভাই, বড় ভাই কেউ তোদের বাঁচাতে পারবে না। তাড়াতাড়ি কর, আর দেরি করিস না। মামা, আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি এই শহরের ডিসি, তারপরও কেন ওই আজিম হাওলাদারকে এত ভয় পাও? ভয় পাওয়ার কারণ আছে, তোকে এখন এত সব বুঝতে হবে না। ভাই স্যার যা কয় তা শুনেন, তাড়াতাড়ি চলেন। স্বপন যা, ওকে গাড়িতে তুলে দিয়ে আয়। আর শোন, আমি না বলা পর্যন্ত দেশে আসবি না। আমি বলেছি তো আমি যাব না। ওই আজিম হাওলাদার আমার কি করতে পারে আমি তাই দেখব। শালা আমাকে অর্ডার করে 24 ঘন্টার মধ্যে ঢাকা শহর ছেড়ে দেওয়ার জন্য। মনে হয় ঢাকা শহরটা ওর বাবার। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। চল চল আমার সঙ্গে, আমি তোকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসি। দুনিয়া উল্টে গেলেও আমি ঢাকা শহর ছেড়ে যাব না। এত ভয় পেলে তোমরা যাও, আমি বাইরে গেলাম। সাজিদ, সাজিদ, শোন শোন। ভাই। তোমার দেবরকে আর বাঁচানো গেল না রিহানা। এ হালার পোহালা, মোরে ধাক্কা দিলি কা? ডাইনে বামে কমে যাও। ভাই ভাই আমাকে বাঁচান ভাই, ওরা ওরা আমাকে মেরে ফেলবে ভাই, আমাকে বাঁচান ভাই। ওরা তো তোরে মারি হেলাইবে, মই কি তোরে সালাম করমু? মুই জানতাম তুই এই যে গাবি মোরতারে, হেল লেগে মুই খারাই আছি। ওই ওরে কি তোরা মারবি না মুই? এই বরিশাল্লা, তুই মারবি মানে? এতক্ষণ ধরে ওর পিছনে দৌড়াইলাম আমরা 2 জন, আর এখন কোস তুই মারবি? ব্যাপারটা বুঝলাম না। ওই আমরা কি দইঞ্চারে দৌড়ে তোর মুখে খাওন তুইলা দিমু আর তুই আরামে গিলবি? আমগো কি মান সম্মান থাকবো? ঠিক আছে, তোগো মান সম্মান বাঁচা। ভাই, সারা জীবন আপনার জন্য কি না করলাম, কিন্তু তারপরেও আজিম হাওলাদারের হাত থেকে আমার ছোট ভাইকে বাঁচাতে পারলাম না। আমি প্রতিশোধ চাই ভাইজান, প্রতিশোধ চাই। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মানুষের চাঁদি ফুটা। আজিম হাওলাদার অনেক বাইরে গেছে, আর না। আই কানা ভাই, ওই বুইরারে জানায় দে, আইস থেকে টাটা ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। যুদ্ধ। বস, আমি আপনার শিষ্য মুরাদ, এইমাত্র খবর পেলাম টাটা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আরে রাখ তো টাটা ফাটা, ওর বাপের ক্ষমতা আছে নাকি আমার গায়ে একটা ফুলের টোকা দেয়? ফোন রাখ। আমি এখন ওর উল্টো বাঁশি বাজাবো। আসসালামু আলাইকুম ভাই। আজিম, টাটার সাথে কোনো ঝামেলা না করে সোজা আমার এখানে চলে এসো। জি ভাই, আমি এক্ষুনি আসছি। জি বড় ভাই, আসসালামু আলাইকুম।
টাটা, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো ঝামেলা করা যাবে না। এক্ষুনি তুমি আমার এখানে চলে এসো। ঠিক আছে ভাই, ঠিক আছে, আসতেছি ভাই, আসতেছি। মানুষ জন্মায় মরবার জন্য। সামান্য একটা মৃত্যু নিয়ে নিজেদের মধ্যে বিরোধ করার কিছু নেই। দুদিন পর পর যদি তোমরা সামান্য বিষয় নিয়ে যুদ্ধ ঘোষণা করো, তাহলে আর কখনো আমার ছায়া তোমাদের বোধ থাকবে না। কিন্তু ভাই, যারে মারছে তার বড় ভাই আমার খুব কাছের মানুষ। আরে কাছের লোক হয়েছে বলে কি মাথা গরম করে আন্ডারওয়ার্ল্ড কাঁপাতে হবে? আমি কিন্তু এখনো মরে যাইনি টাটা। আজিম, তোমারও তো এইসব সামান্য ব্যাপার নিয়ে মানুষ মেরে ফেলার মতো ঘটনা ঘটানোর দরকার ছিল না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটানোর আগে অন্তত 10 বার ভাববে। বিষয়টা আমি ক্লিয়ার করে বলে দিই আজিম, আমি কিন্তু সিরিয়াস মাইন্ড করব। কথাটা মনে থাকবে? জি ভাই। ঠিক আছে, তোমরা যাও। প্রশাসন থেকে শুরু করে সবকিছু আমি ট্যাকেল করব। ওকে? বস, কি ঘইটা গেল? এত প্ল্যান প্রোগ্রাম কইরা সবকিছু রেডি করলাম, মাঝখান দিয়া এমন নগদে খাওয়ার চান্স কি আর পামু? গুরু ভাইয়ের জন্য আজ টাটা বেঁচে গেল। আর গরু টাটারে মারবো কেমন কইরা? ও আমার কপাল, এমন একটা চান্স পাইয়া টাটা বাচ্চা যায়। ও রাবিশ। অবশ্যই গুলি সারাই ডেঞ্জারাস কাজ করার মাল আর কে আছে? সেই সিলেট থেকে ডাকা আইসা গুন্ডাম্মি হরির রাজ করি। এই গুলি, এদিকে আয়। তোমারে ডাকে? তোকে ডাকছি। ও, আমারে ডাকছে নি? কিসের হায় হায়? আমি তো জানি এই গুল্লি সারা টাটারে এর নতুন খিতা গত 10 বছর ধরে তো চলতে আছে। লাইট পাঞ্চার। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। কিরে টাকু, আমার মেয়েকে কেউ আর ডিস্টার্ব করে? না বস। আমি সব সহ্য করি, কিন্তু আমার মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ আমি উপড়ে ফেলবো, তারপর মেরে ফেলবো। শালি তো আমারে মাইরা ফলাইছে। মনিকা, জানামান যাও না। আবে কানা তুই, মনি কই? আবে হালায়,
আমি নিচে শুয়ে রয়েছি খেলা। ওই কথা কচ্ছে না খেলা। মর জ্বালা, তোরা তো চিনবার পারলাম না, তুই আবার কাঠা। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি ও ফুটা। টাটা, দেখ তো দোচ চাঁদনি মন্দি ফাটছে কিনা, রক্ত মুক্ত বেড়েছে কিনা, দেখ না। না, রক্ত মতো বাইর হয় নাই। যাজ্ঞা, আল্লাহ বাঁচাইছে। রক্ত রক্ত দেখলে আব্বা জান আমার পিঠায় কিছুই রাখতো না। এলা কত দোজ, কিচ্ছাটা কি? তগো শ্যামলির 30 কাঠা জমির লেগা তোর বাপের কাছে আমি 3-3 বার লোক পাঠাইছি, কিন্তু তোর বাপে ঠেটা। বুঝবার পারছি, ওই 30 কাঠার মামলা এর আগেও আরো 4 বার হয়ে গেছে। ভাই থাম, তোর বাপরে ফোন লাগা। কেলা আমি ফোন করবো কেলা? তোর দরকার তুই ফোন লাগা। যুক্তিসঙ্গত কথা হয় মনা, ফোন লাগা। হ্যালো কেঠা? নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি ফুটা। আরে কি সব পেঁচাল পারবার লাগাইছ? সোয়া সৌদগর, তোমার একমাত্র পোলা নন রে আমার লোক দইরা লিয়াইছে। ওরে যদি জিন্দা ফিরত পাইতে চাও, তাহলে শ্যামলির 30 কাঠা জায়গা আমার নামে লেখা ওরে লিয়া যাও। বুঝবার পারছি, দে দে আমার নয়ন রে দে। তোর আপনা বাবার লগে কথা ক। আব্বা জান, আব্বা জান, ওরা যা চাইবার লাগছে দিয়া চইলা আয়। আচ্ছা আব্বা জান। হ্যালো, আব্বা জানে কইছে কি কইছে? দিয়া যাইবার কইছে। আমি জানতাম। ওই মুসলিম, তাড়াতাড়ি দলিল বাইর কর। আবে তাড়াতাড়ি কর না। এই নে সই দে। দলিলে সই দেবো কেলা? এই বেটা, তুই না কইলি দিয়া যাইতে কইছে? আরে দলিলে তো সই দিবার কয় নাই, কি দিতে কইছে? তগো সবাই রে গাড়ায় যাইবার কইছে। আবার আবে ওই কানা, তুই গাড়ায় রয়েছিস কেলা? আয় চামে পেছন থেকে বাড়ি মারছস, সামনা সামনে আয়, বুলেটটা ওপেন করে দিব। ওই কারা রয়েছিস খেলা? আরে আমি কি 5 দিনের টেস্ট ম্যাচ খেল বানাইছি, T20 খেল বানাইছি, খালি 4-6 পিটামো। ওই টাটা, এই নয়া লগে বেশি পাঙ্গা লইস না, রাইতে ঘরে মাথা লয়ে ঘুমাবি, মাগার সকালবেলা জায়গা মাথা খুঁজে পাবি না। টাকাই আমার অরিজিনাল।